السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال النبي صلى الله عليه وآله وسلم: سيأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه، ولا يبقى من القرآن إلا رسمه، مساجد عامرة وهي خراب عن الهدى، إلى آخر الحديث، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, ভুলেও ভরে না তবু, ভরেও ভরে না তবু সাহারায় প্রাণ তুমি রহমান, তুমি মেহেরবান। বলাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলার শান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে সবার আগে আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সর্বোপরি আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার নিয়ামত বাড়িয়ে দিয়েছেন। আমরা সুস্থ আছি, ভালো আছি।
এই জন্য সেই মহান মালিকের আলিশান দরবারে অন্তরের অন্তরস্থল থেকে সমস্বরে আওয়াজটা উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করছি, জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দরুদ এবং সালাম বর্ষিত হোক সরকারে দু জাহান শফিউল মুসলিমিন সঈদুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামান নবীন রহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওপর। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো নাজ নিয়ামত দিয়েছেন পৃথিবীতে, সব কিছু তার আশরাফুল মখলুকাত ইনসানের জন্য দিয়েছেন। এই নিয়ামতগুলো উপভোগ করে যদি আল্লাহ পাকের শুকর আদায় করা হয়, আল্লাহ পাক নিয়ামতকে বৃদ্ধি করেন। আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আমার নিয়ামতকে পেল, নিয়ামতকে পাওয়ার পরে শুকর আদায় করলো, লাযীদান্নাকুম, আমি আমার এই নিয়ামতগুলোকে আরো বৃদ্ধি করি। সুবহানাল্লাহ বলে। আর যে ব্যক্তি আমার নিয়ামতকে পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করলো না, আমি তার কাছ থেকে নিয়ামতটা ছিনিয়ে নিই এবং আমার আযাবটা বড় ভয়ানক। আল্লাহ পাক যে ইহসান করেন, এই ইহসান যদি আমরা, তার দয়া যদি আমরা একটু উপলব্ধি করি, তাহলে আমার হায়াতের মধ্যে পুরা পৃথিবীর যত মাখলুকাত আছে, আল্লাহ পাকের এই অফুরন্ত নিয়ামত রাজি যদি তারা একটু উপলব্ধি করে, হায়াতটা চেঞ্জ হবে, অর্থাৎ আমলের মধ্যে বারাকা আসবে এবং মাখলুকাতের যে সমস্ত বিষয় আল্লাহ পাক পৃথিবীতে দিয়েছেন সব কিছু আমরা উপলব্ধি করার মাধ্যমে আল্লাহর কুদরত এবং অসীম যে একটা শক্তি, এই শক্তির উপর আমাদের সুদৃঢ় মজবুত ঈমান বাড়বে। তদুপরি পৃথিবীর যে সমস্ত হাহাকার, অত্যাচার এবং মানুষের যে সমস্ত ইজ্জত লণ্ঠন থেকে শুরু করে জীবনের যে আশঙ্কার একটা ভয়াবহ চিত্র আমরা দেখতে পাচ্ছি, এটা থেকে মানুষ রেহাই পাবে। কারণ সকল ক্ষমতার অধিকারী আল্লাহ। পৃথিবীতে যত মাখলুকাত আছে, আল্লাহর বিধানকে ইচ্ছা করলে কেউ পরিবর্ধন করার কোনো ক্ষমতা নাই। যেমন এখন শীতকাল, আমরা একটু নজর করলেই দেখতে পারবো যে দেখেন, যে সময় আসরের সালাত আদায় হতে এখন সে সময় মাগরিবের সালাত হয়। তো পৃথিবীর কোনো মানুষ কি এই সময়টাকে আরেকটা সময়ের মধ্যে ঢুকাইতে পারবে? ক্ষমতা নাই। তাহলে তিনি কেমন অসীম কুদরতের অধিকারী! কোনো মাখলুকাতের সাহায্য ছাড়াই তিনি সব কিছুই করতে পারে। কিন্তু কিছু সময়ের জন্য আমাকে এবং আপনাকে, পুরা পৃথিবীতে মানুষদেরকে আল্লাহ কিছু সময়ের জন্য এই পৃথিবীতে দিয়েছেন, অস্থায়ী একটা জিন্দেগি দিয়েছেন এবং একবারে ছোট্ট একটা জিন্দেগি। তো এই জিন্দেগিতে সাজাইতে গিয়ে হক এবং বাতিল, হালাল এবং হারামকে তোয়াক্কা না করে মানুষকে ঠকানোর পিছনে, ইজ্জত সম্মানকে মানুষের কেমন করে লুণ্ঠন করা যায়, কেমন করে একজনের বিপদের মধ্যে ফেলে তাকে নিঃস্ব বানানো যায়, এই চিন্তার মধ্যে আমরা দিন অতিবাহিত করছি। আমাদের দিন একের পর এক আসছে, চলে যাচ্ছে, কিন্তু আমরা কল্পনাও করতে পারছি না যে আমাদের হায়াতগুলো শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সম্বোধন করেছেন। বিশেষ করে মুমিন মুত্তাকিনরা যদি, ঈমানদাররা যদি আল্লাহ পাকের এই নিয়ামত রাজিকগুলোকে যদি উপলব্ধি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারের এই ঈমানকে আরো বৃদ্ধি করবেন এবং তার পৃথিবীতে যত নিয়ামত আছে তার জন্য আল্লাহ পাক আসমানের দ্বারগুলো খুলে দেবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই আশরাফুল মাখলুকাত, যাদেরকে পথভ্রষ্টতা থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক যুগে যুগে আম্বিয়া کرامকে প্রেরণ করেছেন, মানুষকে বিপদ থেকে বাঁচানোর জন্য ইনসান যেন পথভ্রষ্টতার রাস্তা থেকে হেফাজত হয়ে
জান্নাতের রাস্তায় চলতে পারে, এই জন্য আল্লাহ পাক আম্বিয়া কিরামকে প্রেরণ করেছেন। হযরত মূসা পয়গম্বরকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন এমন একটা সময়, যে সময় পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম একজন বাদশা ফেরাউন, যে নিজেকে ইলাহ দাবি করেছিল, ওই সময় আল্লাহ পাক ফেরাউনের আক্রমণ থেকে যেন বেঁচে মূসার কথা শুনে যেন আল্লাহর বাতলানো রাস্তায় চলে, অর্থাৎ জান্নাতের রাস্তা যেন খুঁজে পায়, এই জন্য মূসা সাল্লামকে ওই যুগে প্রেরণ করেছিলেন। কারণ আল্লাহ পাক অত্যন্ত দয়া করে ভালোবেসে মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ কোনো মানুষকে ধ্বংস হয়ে যাক, মানুষ শেষ হয়ে যাক, এটা আল্লাহ পাক চান না। যদি চাইতেন তাহলে পৃথিবীতে কোনো নাফরমান থাকতো না, নাফরমান পৃথিবীতে থাকার কোনো সুযোগ ছিল না। তো আল্লাহ পাক মূসা পয়গম্বরকে তৎকালীন যুগে ওই সময় ফেরাউনের মোকাবেলায়, ফেরাউনের পক্ষে যারা কাজ করেছিল তাদেরকে বাঁচানোর জন্য, এই জাহান্নামের রাস্তা থেকে উদ্ধার করে জান্নাতি হওয়ার জন্য যে মেহনত করেছিলেন, এই মেহনতের মধ্যেও বাধাপ্রাপ্ত হয়েছিল। কিন্তু ফলাফল কি হলো? এই ফেরাউনের আভিজাত্য, অহংকার সব ধুলোয় মিশে গেল। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় প্রভু। ফেরাউন বলেছিল যে আমি সবচেয়ে বড় প্রভু। মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলেছিলেন, শোনো, তোমার তো কোনো শক্তি নাই, পাওয়ার নাই, ক্ষমতা নাই, তুমি কি করতে পারো? আমার প্রভু আছেন যিনি জীবনের মালিক, মৃত্যুর মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, এবং ভাগ্যের ভালো মন্দ সব কিছু করেন আমার আল্লাহ। ফেরাউন রাগান্বিত হয়েছিল মূসা পয়গম্বরের এই মিশনকে চিরদিনের জন্য থেমে দেওয়ার জন্য ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়েছিল। কিন্তু ফেরাউনের আভিজাত্য আল্লাহ পাক খতম করে দিয়েছেন, নিশ্চিহ্ন করে দিয়েছেন। অহংকারের প্রতিদান আল্লাহ পাক তাকে দিয়েছেন, পানির মধ্যে নিমজ্জিত করেছেন। পুরা পৃথিবীর জন্য ইবরত, ফেরাউনের লাশ, বডি স্ট্রাকচারকে আল্লাহ পাক হেফাজতে রেখেছেন। কারণ যারা অহংকার করেছে পৃথিবীতে, এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে কিছু সময়ের জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। এই কিছু সময়ের মধ্যে এসে যদি অহংকার করে আরেকজনকেও জাহান্নামের রাস্তায় চলানোর এরাদা করে, তামান্না করে, আল্লাহ পাক তার এই তামান্নাকে নস্যাৎ করে তাকে পৃথিবীবাসীদের জন্য, ইবরতের জন্য তার লাশকেও সংরক্ষণ করে রেখেছেন আল্লাহ পাক। সুতরাং পৃথিবীতে মানুষের জন্য পৃথিবী এই ভারসাম্য বজায় রেখেছেন আল্লাহ পাক কিছু নেককার বান্দাদের নেক আমলের কারণে। নেককার বান্দারা যদি না থাকে তাহলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে, পৃথিবী চিরতরে শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর ভারসাম্য বজায় রেখেছেন নেককার বান্দাদের জন্য। প্রিয় ভাইরা আমার, এই জন্য এই পৃথিবীকে আল্লাহ পাক আবাদ করেছেন, এবং কিয়ামত অবধি আল্লাহ পাক পৃথিবীর এই আবাদকে এই বলবৎ রাখবেন। এইভাবেই থাকবে যেভাবে আছে, এই ডিসিপ্লিন, এই নিয়ম অনুবর্তিতাই আল্লাহ পাক চালাবেন। কিন্তু এই নিয়ম অনুবর্তিতার মধ্যেও কিছু নিয়ম আছে। আমি শুরুতেই বলেছি, আল্লাহ পাক হলেন অসীম ক্ষমতার অধিকারী। তিনি পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো ক্ষমতা যেটা না পারে আল্লাহ পাক সেটা পারে। আল্লাহ পাক বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে রাতের মধ্যে ঢুকিয়ে দেন, রাতকে আবার দিনের মধ্যে ঢুকিয়ে দেন। মার গর্ভের মধ্যে থেকে জীবিত সন্তান বের করেন, জীবিত ব্যক্তির পেট থেকে মৃত সন্তান বের করেন, মৃত ব্যক্তির পেট থেকে জীবিত সন্তান বের করেন। এমন ক্ষমতার অধিকারী আল্লাহ পাক। সুতরাং পৃথিবীর সকল মানুষ যদি আল্লাহ পাকের ক্ষমতাকে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, পৃথিবীর সব ক্ষমতা শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা কিঞ্চিত পরিমাণও কেউ কোনোদিন শেষ করতে পারবে না। পারবে কি? কেউ পারবে না। তিনি এমন ক্ষমতার অধিকারী। সুতরাং এই পৃথিবীর ভারসাম্য আল্লাহ পাক বজায় রেখেছেন, যে অনুযায়ী আমরা পৃথিবীতে আসছি, পিতামাতার অদূরে আমরা আসছি, পিতামাতা তাদের পিতামাতার অদূরে আসছে। এই যে একটা ডিসিপ্লিন, নিয়ম অনুবর্তিতা, এই নিয়ম অনুবর্তিতার মাধ্যমে আল্লাহ পৃথিবীকে সাজিয়েছেন। কিন্তু এরই মধ্যেও কিছু নিয়ম চেঞ্জ, যেমন পিতা ছাড়া মাতা ছাড়া আল্লাহ পাক সৃষ্টি করে দেখিয়ে দিয়েছেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়ে দিয়েছেন, এবং পিতা ছাড়া সৃষ্টি করে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে।
পিতা ছাড়াও যে আল্লাহ পাক পৃথিবীতে এই ভারসাম্য বজায় রাখতে পারেন সেটা দেখিয়ে দিয়েছেন। অর্থাৎ নিয়ম অনুবর্তিতার মধ্যে একটু চেঞ্জ, এবং এই চেঞ্জ করার ক্ষমতা যে আল্লাহ পাক রাখেন এটি তিনি দেখিয়ে দিয়েছেন। এই জন্য কিছু নেককার বান্দাদের নেক আমলের কারণে আল্লাহ পাক পৃথিবীর ভারসাম্য বজায় রেখেছেন, এবং কিয়ামত অবধি থাকবে এটা। এই জন্য মানুষ মানুষের জন্য সোসাইটিভাবে, সামাজিকগত, রাষ্ট্রীয়ভাবে, ইন্টারন্যাশনালভাবে প্রত্যেকটা জায়গাতেই মানুষের জন্য সব রাস্তা উন্মোচন করে দেওয়া দরকার, সহজ করে দেওয়া দরকার, যেহেতু মানুষকে আল্লাহ পাক নিজে হাতে তৈরি করেছে। কিন্তু এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দগিতে আমরা দেখতে পাই এবং দেখতে পাচ্ছি, অহরহ দেখতে পাচ্ছি যে কিছু একটু টাকা পয়সার জন্য, টাকা যে আমি একটু ভালো করে চলবো, ভালো হয়ে চলবো, এই টাকার কারণে হালাল এবং হারামকে পার্থক্য করার শক্তি নাই। কেমন করে আরেকজনকে ঠকানো যায়, কেমন করে বিপদের মধ্যে ফেলে তার থেকে সব লুট করে নেওয়া যায়, এই চিন্তার মধ্যে কেউ দিনাপাত্তা করছে, দিন অতিবাহিত করছেন। কেউ অনেক যারা আছেন নিয়তের মধ্যেই গড়বড়। মনে রাখবেন, পৃথিবীর কোনো মানুষ যদি এমন নিয়ত করে যে আমি আজকে এই অমুক ব্যক্তিকে ঠকানোর জন্য সব পরিকল্পনা করলো, কিন্তু আপনি নিজেই জানবেন না যে আপনি কত বড় ঠকে গেলেন, এমন একটা বিপদের মধ্যে পড়বেন যে বিপদ থেকে পুরো পৃথিবীর কোনো মানুষ উদ্ধার করার কোনো ক্ষমতা নাই। আমরা দেখেছি যে এই যে একটা মশা, ডেঙ্গু মশা, কি মশা? ডেঙ্গু মশা। একটা মশা কামড়ালে ডেঙ্গু রোগীর যে কি বিপদ। মাত্র একটা ডেঙ্গু মশা যদি কামড়ায় তার বেঁচে থাকার কোনো ওয়ে ওই রকম থাকে না। আল্লাহ যদি আল্লাহ চান ভিন্ন কথা, প্রত্যেকটা ক্ষেত্রেই তো সেটা ভিন্ন কথা। এজন্য অবশ্যই আল্লাহ পাকের কুদরত, ক্ষমতা অপরিসীম। একটা ডেঙ্গু মশার মোকাবেলা করার পৃথিবীর কোনো মানুষ নাই। একটা ফোড়া যদি আমাকে দেয়, আপনাকে দেয়, পৃথিবীর কোনো মানুষকে দেয় একটা ফোড়া, এই ফোড়াকে মানে শরীর থেকে বের করে, আপনার শান করে বের করে এটাকে যে ভালো হবে, সুস্থ হবে, এই প্রক্রিয়া করার পৃথিবীর কোনো শক্তি নাই, একমাত্র আল্লাহ ছাড়া। এই জন্য পৃথিবীটা অহংকারের জায়গা নয়। এই জন্য আমরা আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে যে হায়াতের যে একটা গুরুত্বপূর্ণ একটা নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, এই হায়াতের নিয়ামতগুলো যদি আমরা একটু উপলব্ধি করি, চিন্তা করি, তাহলে প্রত্যেকটা মানুষের সম্মান, জান, মাল, ইজ্জত সব কিছুই রক্ষা হবে। কিন্তু পক্ষান্তরে যাদের রক্ষা হচ্ছে না, কেন হচ্ছে না? তার পিছনে একটা কারণ আছে, সেটা হলো নৈতিক আইল, নৈতিক শিক্ষার অভাব। যে একজনকে ঠকালে আমিও যে বিপদের মধ্যে পড়বো এটা আমরা জানি না, যিনি ঠকাচ্ছেন তিনি এটা মনে করছেন না। ঠকানো প্রত্যেকটা দিক থেকে হতে পারে, যে কোনো দিক থেকে। ভালো পরামর্শ দিলে ভালো কাজ করার মতন সওয়াব, ওইরকমভাবে মন্দ পরামর্শ দিলে, গুনার পরামর্শ দিলে গুনাহের আমল নামায় আপনার গুনাহ চলে আসবে। তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় শত্রু বলেন, মিত্র বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে শত্রুই ভাবেননি, সবসময় পরামর্শ দিয়ে আসছেন। তো পৃথিবীতে আল্লাহ পাক সকল মাখলুকাতকে পৃথিবীতে নাজ নিয়ামত দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিয়েছেন। এত নিয়ামত দিয়েছেন যে দেখেন, একটা জমিতে প্রত্যেকটা প্রাণীর জন্য খাবার আল্লাহ পাক তৈরি করে দিয়েছে। মানুষের জন্য যেমন, পশু পাখির জন্য তেমন। একটা জমিতে মানুষ যেগুলো খায়, এগুলো খাবারের মধ্যে পশু পাখির খাবার আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছে। পশু পাখিরা কোনোদিন খাবারের জন্য মারামারি, ফাইট করে না, কাউকে ঠকায় না। তো সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর ভারসাম্য বজায় রেখেছেন, কিয়ামত অবধি থাকবে কিছু নেককার বান্দাদের নেক আমলের কারণে। তো নেক আমলটা কি? নেক আমলের মধ্যে সবচেয়ে বড় নেক আমল আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও মুমিন ঈমানদাররা, তোমরা সবর ইখতিয়ার করো নামাজের মাধ্যমে। ঈমানদারদের প্রথম পরিচয় হলো নামাজ আদায় করা। জোরে বলেন কি? নামাজ আদায় করা। নামাজ হলো এত বড় একটা ইবাদত। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের কঠিন মুসিবতের সময় প্রথম যে হিসাব হবে সেটা হলো নামাজের হিসাব।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। কোরআনকে আল্লাহ পাক হেদায়েত স্বরূপ নাযিল করেছেন মুত্তাকিনদের জন্য। সুবহানাল্লাহ বলেন। মুত্তাকিনদের সিফাত বর্ণনা করা হয়েছে। হুদাল লিল মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ আদায় করে। সুতরাং নামাজ সকল প্রকার অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে। অন্যত্র আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। প্রত্যেকটা কাজ থেকে নামাজিকে বিরত রাখে। সুবহানাল্লাহ। নামাজ সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল কুসুফ, সালাতুল খুসুফ, সালাতুল ইস্তিখারা থেকে শুরু করে ছোট ছোট কাজ যেগুলো মানুষ সম্পাদন করে, এগুলোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে পড়ে দোয়া করেছেন। হাদিসের মধ্যে আছে যে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গিয়েছে। তারা সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার এই হালত, আমি কিভাবে এটাকে সমাধান করব, আল্লাহ তুমি সহজ করো। সুবহানাল্লাহ। আর আমরা বড় মুসিবতের মধ্যে যদি পড়ে যাই, নামাজ তত কাজা আমাদের জন্য। বিপদ থেকে বাঁচবো কেমন করে বলেন? আল্লাহর গোলামি আপনি করেন, আল্লাহ পাক শত্রুকে মোকাবেলা করার জন্য আরেকটা শত্রু তৈরি করে দেওয়া লাগবে না। আপনি এবং আমি পুরো পৃথিবীর সমস্ত মুসলমান যদি আল্লাহর গোলামি যথাভাবে করতে পারি, শত্রু এমনি। কারণ আল্লাহ পাকের বাহিনীগুলো আছে না নাই বলেন? এমন এমন বাহিনী আছে যে বাহিনী আব্রাহাকে ধ্বংস করার জন্য কামান লেগেছিল কি? কামান লাগেনি। ছোট ছোট পাখি, গত জুমাই বলেছিলাম, ছোট ছোট পাখিগুলো আল্লাহ পাক মিসাইলগুলো তাদের মুখের মধ্যে দিয়ে দিয়েছিলেন। ছোট ছোট পাথর, এই পাথরগুলো এই হস্তি বাহিনীর উপর যখন ফেলে দিয়েছিলেন, বড় বড় সৈন্য দাঁড়ানো লাগেনি, ছোট পাখির মোকাবেলা করতে পারেনি আব্রাহা, ধ্বংস হয়েছে। নমরুদ নিজেকে ইলাহ মনে করেছিল, তাকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক কামান সেট করা লাগেনি। সুবহানাল্লাহ বলেন। একটা ক্ষুদ্র প্রাণী, একটা মশা, ল্যাংড়া একটা মশাকে তার নাকের মধ্যে দিয়ে ঢুকে মস্তিষ্কের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছিলেন। সে আর লড়তে পারেনি, চড়তে পারেনি, তার ইন্তেকাল হয়েছে। আবু জেহেল অহংকার করেছিল, আবু জেহেল এত বড় অহংকার করেছিল, নবীজিকে এত শাস্তি দিয়েছে, বারবার কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করেছে, মিথ্যা বলেছে, আশা দেখিয়ে সে ঈমান আনেনি। নবীজিকে বলেছিল তুমি যদি নবী হও তাহলে ওই যে চন্দ্রটা দ্বিখণ্ডিত করে দেখাও। আল্লাহু আকবার বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে আসমানের এই চন্দ্রের দিকে এমন করে হাত দিয়ে ইশারা করেছিলেন, ইনশাক্কাল কামার। আল্লাহ পাক চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু তাও সে ঈমান আনেনি, অহংকার করেছিল। তাকে ধ্বংস করার জন্য বীর মুজাহিদরাও যুদ্ধের ময়দানে ছিলেন, বড় বড় শক্তিশালী বীররা ছিলেন, কিন্তু তাদের প্রয়োজন হয়নি। দুইজন শিশু মুআজ এবং মুআওয়াজ, হাদিসের মধ্যে আছে, তারা দুইজন খোঁজ করে, তারা দুইজন চিনতেও না, আবু জেহেলকে চিনত না। পরিচয় নিল যে আবু জেহেল কোনটা, নবীজির দুশমন, সহ্য করতে পারি না আমরা, তাকে হত্যার জন্য আমরা এসেছি। দেখে দেওয়া হলো, বাজ পাখির মতন তারা গিয়ে আবু জেহেলকে আক্রমণ করে হত্যা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তা আল্লাহর সাথে যারা দুশমনি করেছে, যারা ইসলামকে নিয়ে ব্যঙ্গ করেছে, শুধু তাই নয়, মানুষকে যারা কষ্ট দিয়েছে, আল্লাহ পাক তাদেরকে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীকে তাদের পিছনে লেগে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। বড় বড় কোনো বাহিনী লাগেনি আল্লাহ। এই জন্য এখনো সেই বাহিনী আছে না নাই বলেন? অবশ্যই আছে। এই জন্য ভাইয়ের আমার, মুমিনদের প্রথম যে সিফাত গুণ হবে, তারা হবে নামাজ আদায় করা। নামাজ আদায় করলে সকল প্রকারের পেরেশান আল্লাহ পাক দূর করবেন। মিথ্যা থেকে বেঁচে থাকা, আমি যদি মানুষকে ঠকাই, আমাকে তো মানুষ পিস্তল ধরবেই, তাই কিনা বলেন? এই জন্য নিজেকে বাঁচার জন্য আল্লাহ পাক বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচার উপায় তো আমরা জানি না, কেমন করে জাহান্নাম থেকে বাঁচতে হয়। দুনিয়ার সব কিছু থেকে যাবে, কিন্তু আমি এবং আপনি থাকবো না। এখনই যদি ইন্তেকাল হয়ে যায়, এই সালাত আমার জন্য বা আপনার জন্য কি থেমে থাকবে? থেমে থাকবে না। সালাত হয়ে যাবে, জুমার এই নামাজটা হয়ে যাবে, কিন্তু পক্ষান্তরে আমি এবং আপনি আদায় করতে পারবো না। আমরা যত ব্যস্ততা রেখে এসেছি বাড়িতে, আমাদের ব্যক্তিগত ব্যস্ততা রেখে এসে মসজিদে উপস্থিত হয়েছি, এখন অনেক ভাই উপস্থিত হতে পারেননি, তারা ব্যস্ততা দেখাচ্ছেন। এখনই যদি ইন্তেকাল করে, তার জন্য কেউ ব্যস্ততা থেকে থাকবে? থাকবে না।
এই জন্য মানুষ যখন ইন্তেকাল হয়ে যায় একজন ফেরেশতাকে আল্লাহ পাক নিযুক্ত করে দেন। ফেরেশতা এসে বলে আইনাল ইস্তেগাল, মৃত্যু ব্যক্তিকে লক্ষ্য করে ফেরেশতা প্রশ্ন করেন আইনাল ইস্তেগাল, ও আল্লাহর বান্দা তোমার ব্যস্ততা কোথায়? এখন আপনাকে প্রশ্ন করি, বলেন তো মৃত্যু ব্যক্তিকে প্রশ্ন করলে উত্তর দেওয়ার ক্ষমতা আছে নাকি? নাই। ফেরেশতারাও মৃত্যু ব্যক্তিকে প্রশ্ন করে আইনাল ইস্তেগাল, ও আল্লাহর বান্দা তোমার ব্যস্ততা গেল কোথায়? ফেরেশতার এই কথা শুনে সে নিস্তব্ধ, কোনো উত্তর নাই। ফেরেশতা নিজেই উত্তর দেয় কজ্জালাতিল ইস্তেগাল, ও আল্লাহর বান্দা মনে রেখো তোমার ইন্তেকালের সাথে সাথে তোমার সব ব্যস্ততা শেষ। আবার ফেরেশতা উত্তর দেয়, তাকে বলে বাকিয়াল ওয়াবাল, তোমার সব ব্যস্ততা শেষ, শুধু তোমার জন্য ঘাটিগুলো আছে। আল্লাহু আকবার, ঘাটিগুলো আছে এখন, কবরের প্রথম ঘাটি। ফেরেশতা বলে তাকে বাকিয়াল ওয়াবাল, তোমার জন্য এখন বাকি আছে সেটা হলো একটা ঘাটি, এই ঘাটিকে তোমার মোকাবেলা করতে হবে। তারপরেই তাকে যখন কবরে রাখা হয়, হাদিসের মধ্যে আছে কবর শেষ মাটি দেওয়ার ব্যক্তি 40 ধাপ আসার পরে যা আল মালাকানে, দুইটা ফেরেশতা চলে আসে। আসার পর 3টা প্রশ্ন করে। সম্মানিত ভাইয়ের আমার, প্রশ্ন 3টা সহজ, উত্তরও সহজ, কিন্তু এমন একটা জায়গা ওটা, যে জায়গায় আপনি ছাড়া পৃথিবীর কেউ নাই, কোনো সাহায্যকারী নাই। এমন একটি জায়গা, আপনার প্রত্যেকটা শরীরের মধ্যে থেকে পোকাগুলো কিলবিল কিলবিল করবে। মনে রাখেন যে ওই জঙ্গলের মধ্যে রেখে আসবে, যে জঙ্গলের মধ্যে মাটি ছাড়ার কিছুই নাই, ওই মাটির মধ্যে রেখে আসা হবে। এই যে বডি, শীতের মধ্যে শীত সহ্য করতে পারি না, গ্রীষ্মকালীন সময় গরমের সময় গরম সহ্য করতে পারি না, তাহলে কবরের মধ্যে কেমন করে ওই অবস্থায় আমরা সহ্য করতে পারবো যদি খালি হাতে যাওয়া হয়? দুনিয়ার ক্ষমতার কারণে একজন মানুষ আরেকজনকে হত্যা করতেও দ্বিধাবোধ করছে না, এই ক্ষমতা কি ওখানে থাকবে? কোনোই থাকবে না। ক্ষমতাবান ব্যক্তিরাও যে কাপড় নিয়ে যাবেন, একজন নিঃস্ব যার কোনো ক্ষমতা নাই তিনিও ওই কাপড় নিয়ে কবরে যাবেন। ক্ষমতাবান ব্যক্তিকে, প্রধানমন্ত্রীকে, প্রধান উপদেষ্টাকে যে প্রশ্ন কবরের মধ্যে করা হবে, একজন গ্রামের রিক্সা চালক, ভ্যান চালক, ছোট একজন গরিব অসহায়, ওই ব্যক্তিকেও একই প্রশ্ন করা হবে। বাংলাদেশের গভর্নমেন্টের প্রধানকে যে প্রশ্ন করা হবে, আমেরিকার প্রধানমন্ত্রীকেও সেই প্রশ্ন করা হবে। পুরা পৃথিবীর সকল ক্ষমতাধর ব্যক্তিদেরকে একই প্রশ্ন করা হবে যে তোমার রবকে। কত বড় সহজ প্রশ্ন। এখন যদি আমাদেরকে বলা হয় রবকে, বলেন তো রবকে, জোরে বলেন কে? আল্লাহ। কত সুন্দর, আল্লাহ পাক আমাদেরকে সহজ করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু পৃথিবীতে এই যে সময় আল্লাহ পাক দিয়েছেন, এই সময়টা কাজে না লাগিয়ে যদি খালি হাতে আমরা যাই কবরে, তাহলে রবকে, বিধানদাতাকে, আইনদাতাকে এটা বলার কোনো ক্ষমতা থাকবে না, ক্ষমতা থাকবে না। সুতরাং আমাদের ছিলে যারা নির্বাচিত হচ্ছেন, তারা যদি মনে করেন আমরাই আইনদাতা, নাউজুবিল্লাহ বলেন, আইনদাতা নাই। মুসলমানদের আকীদা হলো আইনদাতা একমাত্র আল্লাহ। একমাত্র কে? আল্লাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর এই ভারসাম্য বজায় রেখেছেন, কোরআনুল কারীমের মতন একটা গাইডলাইন দিয়েছেন। এই জন্যই বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। মুত্তাকি কারা? মুত্তাকি হলো তারাই যারা অন্ধকারে যেমন করে ওজন দেয়, দিবালোকে তেমন করেই ওজন দেয়। সুবহানাল্লাহ। তারা হলো মুত্তাকি। আপনার অনুপস্থিতি যেমন করে আপনাকে ঠকায় না, উপস্থিতিতেও আপনাকে ঠকায় না, তারা হলো মুত্তাকি। হোক না তার কোনো পরিচয় থাকার কোনো প্রয়োজন নাই। আবার যদি পরিচিত হন, আবার যদি তার মধ্যে মুত্তাকির এই সিফত গুণটা থাকে, আল্লাহকে যদি তিনি ভয় করেন, যতই বড় পরিচিত হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুরা পৃথিবীর রাজ মুকুট পরিধান করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য শুধু আল্লাহ পাক ফেরাউনকেই বিশ্ব নেতা বানাননি। ফেরাউনকে কি বিশ্ব নেতা বানিয়েছেন? সে পুরা পৃথিবীর, নমরুদ পুরা পৃথিবীর বাদশা ছিল, নমরুদকেই পুরা পৃথিবীর শুধু বাদশাহী দেননি, সুলাইমান পয়গম্বরকেও আল্লাহ পাক পুরা পৃথিবীর, পুরা মাখলুকাতের বাদশাহী দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক এমন শক্তির অধিকারী, তিনি হলেন নমরুদকে যদি আল্লাহর নাফরমান ছিল, সে নিজে এলা মনে করেছে, তাকেও পুরা পৃথিবীর বাদশাহী দিয়েছেন। তো দুশ্মন, আল্লাহর দুশ্মন, তাকে কেন দিলেন? এটা নজির স্থাপন করেছেন আল্লাহ পাক, যা দুশ্মনকেই শুধু দিইনি, বন্ধুকেও দিয়েছি সুলাইমান পয়গম্বরকে। পুরা পৃথিবীর মধ্যে নমরুদের নাম উচ্চারণ ঘৃণা ভরে করা হয়, কিন্তু সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম নিলেই শান্তি এসে যায়। সুবহানাল্লাহ। সুতরাং যত বড়ই
হোক না কেন, পর্যায়ে হোক না কেন, যদি আল্লাহর ভয় থাকে আল্লাহ পাক তাকে পুরা পৃথিবীতে ফেমাস পরিচিত করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বড় পোস্ট গেলেই যে সম্মান বাড়বে এমন নয়, ছোট পোস্ট থেকেও সম্মান হওয়া যায়। একজন নবীজির সাহাবী, হজরতে নাম হলো হজরতে জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি এই ঘটনা বারবার বলি, হাদিসের মধ্যে আছে নবীজির এই সাহাবী গরিব ছিলেন, পরিচয় পরিচিতি নাই। মদিনার বাজারে গিয়ে, কোনায় গিয়ে গ্রাম থেকে শাকসবজি নিয়ে উনি বসে থাকতেন। একটা বাজারের কোনায় গিয়ে গরিব মানুষ গ্রাম থেকে না কিনে শাকসবজি যেটা উঠে তিনি উঠাইছেন। উঠানোর পরে মদিনার বাজারে গিয়ে একটা কোনায় বসে আছে, বসে থেকে বিক্রি করেন। জীর্ণ শীর্ণ পোশাক, সুন্দর নয়। হঠাৎ করে পিছন থেকে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জাহেরের পিছন থেকে গিয়ে বলেন, পিছন থেকে চোখ ধরে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। চোখ ধরার সাথে সাথে হযরতে জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বডিটা, যেহেতু কাপড়গুলো ময়লাযুক্ত ছিল, তার বডিটা বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়ের সাথে মিশানোর জন্য চেষ্টা করলেন। নবীজি বললেন, জাহের এমন করছো কেন? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার বাজারে আমি দীর্ঘদিন যাবত ব্যবসা করি, গরিব বলে, জামাগুলো নোংরা বলে আমার কাছে কেউ আসে না। আমি বুঝতে পেরেছি এটা দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি নয়, এটা রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জাহের, আমার কোনো যোগ্যতা নাই। আমি চাই যে নবীজির কাপড় মোবারকের সাথে যদি আমার শরীরটা ঠেকে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ওসিলায় জাহেরের শরীরকে জাহান্নামের আগুন থেকে উদ্ধার করবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ধরে বললেন, আলা মান ইয়াশতারি আল আবদ। নবীজি বারবার বললেন, আলা মান ইয়াশতারি আল আবদ, কেউ কি আসো নাকি আমি একটা গোলাম বিক্রি করব? সুবহানাল্লাহ বলেন। গরিব একজন, অসহায় গ্রাম্য একজন ব্যক্তি, তার কোনো পরিচয় নাই। নবীজি পিছন থেকে চোখ ধরে বললেন, আলা মান ইয়াশতারি আল আবদ, তোমরা কি কেউ কি আছো নাকি আমি একটা গোলাম বিক্রি করব? হযরতে জাহের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা গোলাম, আমার কোনো বিন্দু পরিমাণ দাম হবে না। এই কথা বলার সাথে সাথে নবীজি বললেন, লাস্তা বিকাসিদিন ইনদাল্লাহ। সুবহানাল্লাহ। বলেন, ও জাহের, তোমার দাম দুনিয়ার ব্যক্তির কাছে না থাকতে পারে, কিন্তু আসমানের মালিক আল্লাহ পাক তোমার অনেক মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। পরিচিত লাগে না। তাকওয়া যদি হয়, আল্লাহর ভয় যদি হয়, আসমানের মালিক আল্লাহ পাক পৃথিবী থেকেই তার সম্মান বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইয়ের আমার, পরিচিতি দিয়ে কি করবেন? যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় যদি থাকে, তাহলে অল্পেতেই সন্তুষ্ট আল্লাহ পাক মর্যাদাশীল করবেন। এই জন্য আসুন আমরা পরিচিতি না করে আল্লাহর ভয় ভিতরে আনি। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ভয় কেমন করে আনা যায়, এই মেহনতটুকু আমরা করি। প্রিয় ভাইরা আমার, দুনিয়ার এই সংক্ষিপ্ত জিন্দগি, যতই আপনি লাপালাপি করেন আর চেঁচাচেঁচি করেন, 60 বছর ঊর্ধ্বে যখন বয়স হয়ে যাবে, আপনার লাপালাপি আর চেঁচাচেঁচি সব কিছু দুর্বল হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। যাদের 40 বছর হয়েছে তারা মনে করেন 20 বছর যে আল্লাহ পাক আরো হায়াত দারাজ করুন, আমিন। যদি আরো 20 বছর পর্যন্ত বাঁচেন, তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন, জোরে আর হাঁটতে পারবেন না, যা ইচ্ছা তাই খেতে পারবেন না, বাধা আসবে। আর যাদের 60 বছর হয়েছে, আপনি প্লাস পয়েন্টের মধ্যে আছেন। যারা 60 বছর হয়েছে, নিজেকে সংযত করুন। মিথ্যা থেকে, ধোঁকা থেকে, পরনিন্দা থেকে আমরা বাঁচার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমরা বাঁচার চেষ্টা করি। যদি আল্লাহ পাক আমাদেরকে বাঁচার তৌফিক দেন, এটা সবচেয়ে বড় নিয়ামত হবে আমাদের জন্য, নচেত বাঁচার কোনো উপায় নাই। এই জন্য যাদের বয়স 60 হয়েছে, 60 ঊর্ধ্বে হয়েছে, আর যদি 20 বছর বাঁচতে পারেন, এটা সবচেয়ে বড় নিয়ামত। 20 বছর বাঁচলে তাও আপনাকে মানে একা হাঁটতে পারবেন কিনা সন্দেহ আছে। এই জন্য বয়স যাদের শেষ হয়েছে, একটা মানুষ অসুস্থ হয়ে 7 দিন লাগে না। অনেক আমরা দেখেছি যে ভালো মানুষ ঘুরতে ঘুরতে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, 7 দিন আর থাকতে পারলো না, শেষ, কবরবাসী হয়েছে। তো আল্লাহ পাক সুস্থতার সাথে, নেক আমলের সাথে আমাদেরকে যদি হায়াত দারাজ করেন, তাহলে অবশ্যই আমরা বাকি জিন্দেগিটুকু আল্লাহ পাকের গোলামি করে আমরা যেতে পারবো ইনশাআল্লাহ। তার মধ্যে আমরা থাকবে আমাদের আল্লাহর ভয়টা। এই জন্য সংখ্যা দিয়ে, পদ দিয়ে, পদবি দিয়ে, যোগ্যতা দিয়ে, এগুলো দিয়ে আল্লাহর ভয় আসে না। আল্লাহর ভয় হলো
কোনো কিছুই লাগে না। কিছু না থাকলেও যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে ওই ব্যক্তিরই দাম বেশি, ওই ব্যক্তির দাম বেশি। আবার পদ আছে, মর্যাদা আছে, চেয়ার আছে, সম্মানিত আপনি, আবার আল্লাহকে ভয় করেন, তাহলে এটা তো নূরুল আলা নূর। মানে এত সিফাত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেমন ছিলেন, অর্ধজাহান শাসন করেছেন, পদ আছে না নাই বলেন? অর্ধজাহান শাসন করেছেন, পদ আছে। আবার মদিনার প্রেসিডেন্ট, আবার অর্ধজাহান শাসন করছেন, পুরো পৃথিবীতে তার সুনাম, আবার আল্লাহকে ভয় করেন, আবার গরিব অসহায় অবস্থায় থাকেন। বলবেন না? তো আল্লাহ পাক আমাদেরকে আজকের এই আলোচনা থেকে আল্লাহর ভয় আমাদের ভিতরে আনার তৌফিক দান করেন। সবাই আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা